সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা রাখব সেটা হয়েছে প্রতিবেশীদের হক এবং সামাজিক সম্পর্ক। তো ভিউয়ার্স, আগে ছোটোবেলায় আমরা দেখতাম যে পাশের বাড়ির কোনো অনুষ্ঠান হইলে, কোনো অনুষ্ঠান বা কোনো প্রকারের আয়োজন হইলে প্রতিবেশী সবাইকে আমন্ত্রণ জানাতে হইতো। যদি কোনো প্রতিবেশীর সমস্যায় পড়তো তাহলে প্রতিবেশীরাই মিট করে ফেলতেন। কিন্তু এখন দেখা যায় প্রতিবেশীদের যে একটা হক, সেই হকগুলো আমরা রক্ষা করি না, আদায় করি না, যার কারণে সামাজিক অবক্ষয়, যার কারণে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে গেলেও প্রতিবেশীরা কোনো সহায়তা করে না, হেল্প করে না। আগের দিনে যদি একটা ছেলে লুকিয়ে কোনো অপকর্মে জড়িত হইতো তাহলে প্রতিবেশীরা যায় না একটা ছাবড় দিত, তার বাবা মাকে সতর্ক করত। কিন্তু এখন দেখা গেছে যে প্রতিবেশীর চোখের সামনে দিয়ে আমাদের সন্তানরা অনেক অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা হচ্ছে না। তো ভিউয়ার্স, আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি। আমি একদিন বাড়ির থেকে কুমলি নামদার বাজার উদ্দেশ্যে বের হয়েছি। রাস্তায় বৃষ্টি হচ্ছিল, স্বাভাবিক বৃষ্টি, খুব জোরেও না, একবার কমও না। তো আমি দোকান পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি ভিজে গেছি। 500 গজ রাস্তা মনে করেন আমার দোকান পর্যন্ত, বাড়ির থেকে 500-600 গজ হবে, 500-600 মিটার। তো রাস্তায় যে কয়টা বাড়ি পাচ্ছে, প্রত্যেকটা বাড়ি টিনের গেট বা ইটের ওয়ালের গেট মিলে সবটি গেট বন্ধ ছিল, ভিতর থেকে লক করা ছিল, যার কারণে আমি কোথাও আশ্রয় নিতে পারছিলাম না। তো এরকম শুধু আমিই নই, আমার মতো এরকম অনেক ভুক্তভোগী, যেন কোথাও আশ্রয় না, আশ্রয় বলতে যে একটা জিনিস ছিল, সে আশ্রয় জিনিসটা এখন আর নাই। তো এই ছোটোবেলায় দেখতাম যে বাড়িঘরগুলো উন্মুক্ত ছিল, কোনো বাকি বেড়া থাকলেও, বাকি বেড়া বলতো আমাদের আঞ্চলিক ভাষায়, থাকলেও কোনো গেট থাকতো না, ভিতর থেকে আটকানোর কোনো ব্যবস্থা ছিল না। তো এখন প্রতিটা বাড়িতে যদি ওয়ালের প্রাচীর নাও থাকে, টিন দিয়া গেট দিয়া বেড়া দিয়ে একটি গেট করা হয়, ভিতর থেকে আটকানো হয়। তো ভিউয়ার্স, ওই গেটগুলো যে বন্ধ থাকা হয়, তাহলে গেট বন্ধ করার কারণে পাশের বাড়ির কোনো লোকজন ওই বাড়িতে আর যাইতে পারে না, প্রয়োজন হইলেও না, এমনি বেড়াতেও না। আগে ছোটোবেলায় দেখতাম যে কারো বাড়িতে যদি কোনো মেহমান আসতো তাহলে প্রতিবেশী সবার বাড়িতে নিয়ে বেড়াইতো। এখন অজ্ঞাত কারণে, ধর্মীয় দোহাই দিয়ে, বিভিন্ন কারণে প্রতিটা বাড়ি বাড়ি গেট করা হয়। এখন এই গেটের ভিতরে যে কি হচ্ছে, কি অপকর্ম হচ্ছে, কি কার্যকলাপ চলছে, এইগুলা কিন্তু প্রতিবেশীরা দেখতে পারতেছে না। যারা অপকর্ম করত তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এমনিতে মোবাইলের যুগ, আমি বিস্তারিত বলবো না, মানে ইঙ্গিত দেওয়া যাবো আর কি, যে আমাদের বর্তমান জামানার ছেলেপুলেরা সব বিদেশ থাকে, যদি বাড়িতে গেট করা থাকে, এখন পরকীয়ার সংখ্যা বেশি। তো মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে যদি বাইরের কোনো ছেলে ওই বাড়িতে প্রবেশ করে তাহলেও তো আমরা দেখতে পারবো না। ওই বাড়িতে যদি কোনো একটা চোর প্রবেশ করে, ডাকাত প্রবেশ করে যদি সব মালামাল লুট করে নিয়ে যায় তাহলেও তো প্রতিবেশীরা দেখতে পারবে না। ওই বাড়ির ভিতর যত প্রকারের ঘটনা ঘটতেছে প্রতিবেশীরা কিন্তু
বুঝতেছে না, জানতেছে না, যার কারণে কোনো সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে পারতেছে না। তো ভিউয়ার্স, আমার এটা একটা আপনাদের কাছে রাখবো যে ছোটোবেলায় যে প্রতিবেশীদের সাথে প্রতিবেশীদের, গ্রামবাসীর সাথে গ্রামবাসীর যে সম্পর্কগুলো ছিল, ওই দিনগুলো কত সুন্দর ছিল। তো এখনও যারা সুন্দর সবার সাথে যোগাযোগ রক্ষা করে, তাদের কোনো বিপদ আপদ তাদের মুখোমুখি হতে হয় না, ওই প্রতিবেশী গ্রামবাসী তাদের সমাধান করে দেয়। তো যাই হোক ভিউয়ার্স, আমি যে আলোচনাটা করছিলাম যে প্রতিবেশীদের যে হকগুলি আছে, এই হকগুলি যেন আমরা যথাযথ পালন করি। এটা এই কোরআন হাদিসের আদেশ আছে যে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে, সালাম দিতে হবে, তাদের বিপদে আগায় যেতে হবে। সূরা মাউনে তো আল্লাহ তাআলা বলেই দিছে যে নইল প্রতিবেশীর কোনো বিপদ আপদ অর্থাৎ ধার কর্জ প্রয়োজন হইলে দিতে হবে। আমাদের কাছে দান নিতে আসলে তো আমরা ডাইরেক্ট মিথ্যা কথা বলে দিই যে নাই। তো এখানে কিন্তু আমরা একটা কোরআনের আদেশ অবমাননা করলাম, মিথ্যা বললাম, অনেক কিছুই। আর যদি প্রতিবেশীদের প্রয়োজনে যদি আমরা প্রতিবেশীরা এগিয়ে আসি, তাহলে আমাদের জন্য ভালো, আমার জন্য কেউ না কেউ সাহায্যের হাত বাড়াই দিবে। তাই ভিউয়ার্স, আমি একটু আলোচনা রাখলাম যে আমরা যেন সবাই এই প্রতিবেশীদের ওই হকগুলি ঠিক মতন আদায় করি। আসসালামু আলাইকুম। ফরিদ মিয়া, কুমিল্লা, টাঙ্গাইল সদর।